হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে জব সেজার বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা সূচকের বিভিন্ন প্রশ্ন সমাধান করেছিলাম এবং সূচক সম্পর্কে মোটামুটি জেনেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা সূচকের আর কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সবশেষে আমরা লগারিদম নিয়েও আলোচনা করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে দেখেন যে প্রথম যে 1 নম্বর যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে বলা আছে যে 5n+2 প্লাস 35 গুণন 5n-1 বাই 4 গুণন 5n ইকুয়াল টু কত। তো এটাকে ইজিলি আমরা সলভ করতে পারবো। কীভাবে করব আমি দেখাচ্ছি। তো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 5n গুণন 5 স্কোয়ার, পাওয়ারের মধ্যে যোগ আছে, তো আমরা এইভাবে এটা লিখতে পারি। এটা আমরা সূত্র থেকে জানি। প্লাস চিহ্ন দিলাম। 35কে আমরা লিখতে পারি 7 গুণন 5, রাইট? আর 5n-1কে ওই রকমই রেখে দিই, নিচে টানটি দিয়ে দিলাম 4 গুণন 5n। ওকে, এটাকে আমরা লিখতে পারি এরকম 5n গুণন 25 প্লাস 7 গুণন 5n, কারণ এই 5-এর উপর পাওয়ার আছে 1, তাহলে 1 যোগ হয়ে 5n থাকবে। আর নিচে থাকলো 4 গুণন 5n। দেখেন 5n আমি কমন নেই, তাহলে কাটা যায়। তাহলে থাকতেছে আপনার 25 প্লাস 7, নিচে থাকতেছে 4, অর্থাৎ 25 7 32 বাই 4 ইকুয়াল টু আসতেছে 8। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 8। খুবই সহজ, আপনারা জাস্ট একটু মনোযোগ দিলেই সবগুলো পারবেন। তো পরের প্রশ্নে দেখেন বলা আছে যে 4x+2 ইকুয়াল টু 2x plus 1 প্লাস 14 হলে এক্স এর মান কত। সমাধান করতে হবে জাস্ট আমাদেরকে ইকুয়েশনটি। ওকে, তো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2x প্লাস 2, কারণ 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, রাইট? সরি, 2x প্লাস 4, এই 2x ওই 2 দিয়ে এক্স গুণ হবে এবং 2 গুণ হবে, তাহলে 2x প্লাস 4 হয়ে গেল। ইকুয়াল টু লিখতে পারি 2x প্লাস 1 প্লাস 14, এগুলোর কোনো চেঞ্জ নেই। তারপরে আমরা যেটা করতে পারি যে 2x প্লাস 4, এটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 14। তো আমরা এটাকে লিখতে পারি এভাবে 2x গুণন 2^4 মাইনাস 2x গুণন 2^1 ইকুয়াল টু 14, রাইট? তো আমরা যদি 2x দুই দিকেই আছে, কমন নিয়ে নেই, তাহলে 2^4 মানে হচ্ছে 16 মাইনাস 2^1 মানে হচ্ছে 2, 14। তাহলে 2x গুণন 14 ইকুয়াল টু 14, তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু 1, কারণ এই 14 কাটাকাটি যাবে বা ভাগ যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম 2x ইকুয়াল টু 2^0, কারণ যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান 1 হয়ে যায়। তো ওখান থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, সুতরাং আমরা বলতে পারি 2x ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 0। খুবই সহজ অঙ্ক, আপনারা ইজিলি করতে পারবেন। এখন আমরা পরের অঙ্কটি দেখব। ওকে, পরের অঙ্কটি হচ্ছে দেখেন 12 গুণন 27x ইকুয়াল টু 2² গুণন 9x প্লাস 4 হলে এক্স এর মান কত। এটাও সমাধান টাইপ একটা প্রশ্ন। তো আমরা এখানে লিখব 12কে যদি ভাঙাই, আমরা লিখব যে 4 গুণন 3 গুণন 27কে যদি ভাঙাই, তাহলে 3^3x, কারণ 3³ মানে 27, আর পাওয়ার দুইটা উপরে গুণ হয়ে গেল 3^3x, এটাকে লেখা যায় 27^3কে 3^3x লেখা যায়। তো ইকুয়াল চিহ্ন দিলাম আমি, দিয়ে 2² মানে হচ্ছে 4, গুড, গুণ এই 9কে লেখা যায় 3², তার মানে লেখা যায় 3^2x প্লাস 8, ঠিক আছে? তো দুই দিক থেকে আমাদের 4 চলে যাবে, 4 কাটা যাবে, গেলে থাকতেছে 3^3x প্লাস 1 ইকুয়াল টু 3^2x
প্লাস 8, দুইটার বেস যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার দুইটা আমরা সমান বলতে পারি। 3x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 8, এটাকে লিখতে পারি 3x মাইনাস 2x ইকুয়াল টু 8 মাইনাস 1। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে আমাদের 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা এখন 4 নম্বর অঙ্কটি দেখব। তো 4 নম্বর অঙ্কটিতে বলা আছে যে 0.0015 গুণন 10 টু দি পাওয়ার m বাই 0.03 গুণন 10 টু দি পাওয়ার k ইকুয়াল টু 5 গুণন 10 টু দি পাওয়ার 7 হলে m মাইনাস k ইকুয়াল টু কত? প্রশ্নটি দেখে অনেক ঝামেলার মনে হতে পারে, বাট এটা খুব ইজি, আমরা করতে গেলেই বুঝতে পারবেন যে কতটুকু ইজি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা 10 দুটাকে এদিকে রাখলাম, 10 টু দি পাওয়ার m বাই 10 টু দি পাওয়ার k, বাকিগুলি কই দিকে নিয়ে যাব, 5 গুণন 10 টু দি পাওয়ার 7, যেহেতু তাহলে উল্টে যাবে, যেহেতু ওদিকে নিয়ে যাচ্ছি। 0.03 হলো উপরে যাচ্ছে, নিচে আসতেছে 0.0015। এইটাকে দেখেন লেখা যায়, দুইটার বেস যেহেতু সমান 10, দুইটার বেস 10, তাহলে লেখা যায় 10 টু দি পাওয়ার m মাইনাস k। আর এদিকে 5 গুণন 10 টু দি পাওয়ার 7 গুণন, এটাকে যদি আমরা দশমিকটাকে তুলে দিতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে, প্রথমে উপর থেকেই আসি, 3 গুণন নিচে হচ্ছে 4টি 0, 1 1 2 3 4, উপরে নিচে হচ্ছে 15, আর উপরের জন্য হচ্ছে আমরা পাবো 2টি 0, 1 2টি 0। 0.03কে যদি আমরা 3 লিখতে চাই তাহলে লিখতে হবে 3/100, আর এইটাকে যদি আমরা 15 লিখতে চাই তাহলে উপরে আমাদের 10,000 নিয়ে যেতে হবে, কারণ এই দশমিকের পর যতটি ঘর থাকবে ততগুলো শূন্য বসাতে হবে একের পর। ওকে, আমরা এখন কাটাকাটি করব। তো দেখেন এই যে 2টি 0 আমার চলে গেল, তারপর 3 দিয়ে 5কে কাটলাম, আর এই 5 দিয়ে এইটাকে কাটলাম, তাহলে এখানে 2টা 0 আর 10 এর উপর 10 টু দি পাওয়ার 7 আছে, আর এখানে আছে 10 স্কোয়ার, তার মানে হচ্ছে পাওয়ার যোগ্য হয়ে গেলে 10 টু দি পাওয়ার 9 হয়ে যাবে। তো আমরা এটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার m মাইনাস k ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9, রাইট? তো দুইটার বেস দেখেন এখন সমান হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি এটি সমান এইটা। সুতরাং m মাইনাস k ইকুয়াল টু 9, খুব সহজ। আমরা এখন পরের অঙ্কে চলে যাচ্ছি। ওকে, দেখেন 5 নম্বর অঙ্কে বলা আছে যে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ইকুয়াল টু 3a টু দি পাওয়ার mx মাইনাস 2 হলে x এর মান কত? তো 3টাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, আমরা লিখতে পারি কি যে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1, নিচে 3 চলে আসছে, 3 আসতেছে, এই 3টা এখানে চলে আসলো, ইকুয়াল টু লিখতে পারি a টু দি পাওয়ার mx মাইনাস 2। 3 নিচে আছে 1, 3টাকে যদি আমরা দুইটার বেস দেখেন সমান, 3 মানে নট অনলি 3, 3 এর উপর পাওয়ার একটা 1 আছে, তো দুইটার বেস সমান আমরা লিখতে পারি কি 3 টু দি পাওয়ার mx মাইনাস এই 1টা উপরে গেলে 2, ঠিক আছে? তো ইকুয়াল টু লিখতে পারি a টু দি পাওয়ার mx মাইনাস 2। এখন দুইটার আমরা এইটাকে এদিকে নিয়ে যদি আসি তাহলে দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 বাই a টু দি পাওয়ার mx মাইনাস 2 ইকুয়াল টু 1, রাইট? তো এটাকে আমরা লিখতে পারি আরও সংক্ষিপ্ত করে 3/a, যেহেতু দুইটার পাওয়ার সমান তাহলে mx মাইনাস 2 ইকুয়াল টু 1। আর আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 দিই তাহলে তার মান 1 হয়ে যায়, তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে 3/a mx মাইনাস 2 ইকুয়াল টু 3/a টু দি পাওয়ার 0, এটা মানে হচ্ছে 1, সো এটা লেখাই যায়। তাহলে দেখেন দুইটার বেস সমান হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি যে mx minus 2 equal to 0 implies that mx equal to 2, সুতরাং x equal to হবে 2/m, x এর মান বের হয়ে গেল। ওকে, আমাদের 6 নম্বর অঙ্কে বলা আছে যে a to the power b equal to b to the power a হলে, যেখানে a equal to twice b, a not equal 0, b not equal to 0 হলে a b এর মান কত বের করতে হবে আমাদেরকে বলছে। তো আমরা প্রথমেই এর মানটা এখানে বসিয়ে দেব এই সমীকরণে। এর মান হচ্ছে টোয়াইস বি, তাহলে আমরা এর জায়গায় টোয়াইস বি লিখব,
টোয়াইস বি বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার টোয়াইস বি থাকলো। এটাকে আমরা লিখতে পারি দেখেন 2 টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার বি। তো ঠিক আছে, আমরা বি টু দি পাওয়ার টোয়াইস বি লিখলাম। তো বি বেজ এখানে আছে, এখানে বি বেজ, এই বি বেজটাকে আমরা ওইদিকে নিয়ে যাব। 2 টু দি পাওয়ার বি থাকলো, টোয়াইস বি আসলো, বাই বি টু দি পাওয়ার বি চলে আসলো। তো এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার বি, ঠিক আছে, বি টু দি পাওয়ার টোয়াইস বি মাইনাস বি, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার বি। দুইটার যেহেতু আমাদের পাওয়ার সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি ইকুয়াল টু 2। যদি দুইটার পাওয়ার সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি বেস দুইটা সমান। এটা আমরা সূত্রে দেখে আসছি। এখন তাহলে এ কত, বি ইকুয়াল টু যেহেতু 2, সুতরাং এ ইকুয়াল টু টোয়াইস বি, তার মানে হচ্ছে 2 গুণন 2 মানে হচ্ছে 4। সুতরাং এ কমা বি হচ্ছে আমাদের 4,2। ওকে, আমরা এখন নেক্সট আমাদের 7 নম্বর অঙ্ক দেখেন, বলা আছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হলে এক্স ওয়াই জেড সমান সমান কত। তো খুবই সহজ ভাবে এটা করা যায়। আপনারা হয়তো ভাবতেছেন যে অনেক জটিল হতে পারে, না, এটা আসলে খুবই সিম্পল একটা অঙ্ক। এটা হচ্ছে 37তম বিসিএস এর লিখিত পরীক্ষায় এসেছিল এবং নবম দশম শ্রেণীর বইয়েও আছে উচ্চতর গণিতে। তো আমরা অঙ্কটা শুরু করি। যেহেতু আমরা জানি যে সিজেড সমান সমান এ, রাইট, তাহলে আমরা এর জায়গায় সিজেডকে বসিয়ে দেব। আমরা লিখতে পারি কি, সি জেডকে বসিয়ে দিলে সি জেড এক্স হয়ে যাবে ইকুয়াল টু বি। তো আমরা আবার জানি যে সি সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই, এই সি সমান বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর জায়গায় আমরা বি টু দি পাওয়ার ওয়াই বসিয়ে দিব। তাহলে হবে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি। বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, বি শুধুমাত্র বি হিসেবে নাই, বি এর উপরে একটা পাওয়ার 1 আছে, রাইট। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে দুইটার বেজ যেহেতু সমান, তাহলে দুইটার পাওয়ার দুটো সমান হবে। সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। দেখেন কত সিম্পল একটা অঙ্ক, কিন্তু এটা লিখিত পরীক্ষায় এসেছিল। ওকে, আমাদের অঙ্ক মোটামুটি করা শেষ। তো আমরা সবশেষে এখন আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব, লগারিদম সম্পর্কিত সূত্র। ওকে, আপনারা দেখছেন যে এখানে লগারিদম সম্পর্কিত কিছু সূত্র দেওয়া আছে। তো আপনারা দেখছেন যে লগারিদম সম্পর্কিত কিছু সূত্র দেওয়া আছে। তো প্রথম সূত্রটা দেখেন, লগ এ এম এন ইকুয়াল টু লগ এ এম প্লাস লগ এ এন। অর্থাৎ যদি গুণ থাকে তাহলে যোগ হবে এবং ভাগ থাকলে বিয়োগ হবে। এম এন গুণ আকারে আছে, তাহলে এখানে যোগ দিয়ে আমরা এইভাবে লিখতে পারি এটাকে। তো এটা ভাগ আকারে আছে, তাহলে আমরা বিয়োগ দিয়ে লিখতে পারি। তারপর এটার ক্ষেত্রে দেখেন, যদি ভিত্তিমূলের উপর ভিত্তি, আবার ভিত্তির উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটি শুরুতে বসে। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিত্তিমূলের উপর ভিত্তি এবং ভিত্তির উপর পাওয়ার থাকলে এই পাওয়ারটা এখানে শুরুতে বসছে, লগ এ এম টু দি পাওয়ার এন। তো এটাকে লেখা যায় এন লগ এ টু দি পাওয়ার এম। তারপর যে কোনো ভিত্তিমূলের উপর ভিত্তি 1 হলে তার উত্তর 0 হয়। আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিত্তি যদি 1 হয়, যে কোনো ভিত্তিমূলের উপর ভিত্তি যদি 1 হয় তাহলে তার উত্তর হবে 0। ভিত্তিমূল এবং ভিত্তি যদি কখনো মিলে যায়, দেখেন এটাও এটাও ভিত্তিমূল এবং ভিত্তি দুটো মিলে গেছে, তাহলে তার মান হবে 1। আবার কখনো লগের ভিত্তিমূল ও ভিত্তি যদি সমান হয়, তাহলে ভিত্তিমূল এবং ভিত্তি উভয় উঠে যায় এবং ভিত্তির উপর যে পাওয়ার থাকে তাই উত্তরে লিখতে হয়। দেখেন এখানে ভিত্তি এবং ভিত্তিমূল দুটো সমান, তাহলে ভিত্তির উপর যে পাওয়ারটা থাকবে সেটা আমাদের লিখতে হবে, সেটাই হচ্ছে উত্তর। তারপর যদি লগ যদি কমন নেওয়ার সময় যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যাবে। দেখেন লগ কমন নেওয়ার সময় লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি ছিল, তো লগ আমি যদি কমন নেই তাহলে এ বি সি গুণ হয়ে গেল। একইভাবে যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়ে যাবে। আর শেষের সূত্রটি দেখেন কি বলা আছে, লগ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স যদি হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই হবে। অর্থাৎ কোনো পাওয়ারের সমান যদি কোনো মান দেয়া থাকে তাহলে লগ তুলে দিয়ে ওই পাওয়ার ও মানটি স্থান বদল করবে, অর্থাৎ পাওয়ারের জায়গায় মানটি এবং মানের জায়গায় পাওয়ার যায়। ধরেন আমি একটা উদাহরণ যদি দেই, ধরেন যে লগ এ টু দি পাওয়ার
এ ভিত্তিক লগ এক্স ইকুয়াল টু যদি বি হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখেন এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স। আবার যদি ধরেন লগ এক্স এক্স ভিত্তিক লগ 4 ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। ঠিক একইভাবে এখানে বলা আছে যে লগ এ টু দি পাওয়ার ওয়াই যদি এক্স হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই হবে। সরি, আমি লগ এ টু দি পাওয়ার ওয়াই বলছি। এ ভিত্তিক লগ যদি ওয়াই হয়, এ ভিত্তিক লগ ওয়াই যদি এক্স হয়, তাহলে এ টু দি পাওয়ার এক্সকে আমরা ওয়াই লিখতে পারি। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। আশা করি পরের ভিডিওগুলোতে আমরা লগারিদম সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।